বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা 140-145 কিলোমিটার বেগে ধেয়ে আসা বল অনায়াসে মাঠের বাইরে পাঠান। এমনকি নতুন প্রজন্মের ব্যাটার ঈশান কিষানই হোক কিংবা তিলক ভার্মা, কেউই ফার্স্ট বোলারদের খেলতে ভয় পান না। তার পিছনে রয়েছে এই ব্যক্তির অবদান। ব্যক্তির নাম রাঘবেন্দ্র দ্বিবেদী। শুধু ক্রিকেটকে ভালোবেসে কখনো বাস স্ট্যান্ডে থেকেছেন তো কখনো মন্দিরে, এমনকি দীর্ঘ 5 বছর শ্মশানও কাটিয়েছেন তিনি। আজ সেই রাঘবেন্দ্র দ্বিবেদী বিরাট, রোহিত, সূর্যকুমারদের প্রিয় রঘু ভাই। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই, ভাবছেন কে রঘু ভাই, তাই তো? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে ইন্ডিয়ান ক্রিকেট টিমের নেপথ্যে থাকা এক নায়কের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। কর্ণাটকের উত্তর কন্নড় জেলার একটা ছোট্ট শহর হলো কুমটা। এখানেই একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় রাঘবেন্দ্র দ্বিবেদীর। ছোট থেকেই ক্রিকেট খেলার প্রতি অসম্ভব ঝোঁক ছিল রঘুর, কিন্তু রঘুর বাবা ছিলেন ঘোর ক্রিকেট বিরোধী। ছেলে ব্যাট বল হাতে যখন মাঠে যাওয়ার জন্য বেরোতো, তখনই তার বাবা তাকে বাড়িতে আটকে দিত। শেষমেশ একদিন তিনি রঘুকে দুটো অপশন দিলেন। হয় রঘু বাড়িতে থেকে পড়াশোনা করবে এবং বড় হয়ে চাকরি বাকরি করে সাধারণভাবে জীবন অতিবাহিত করবে, নয়তো তাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। 99% ছেলেমেয়েরা এমন হুমকির পর বাবা মায়ের সামনে দমে যায়, কিন্তু রঘু অন্য ধাতুতে গড়া। বাবার কথা শুনে তিনি ওই রাতেই মাত্র 21 টাকা নিয়ে বাড়ি ছেড়ে হুবলি চলে যান। তখন রঘুর বয়স ছিল 21 বছর। তিনি বাড়ি থেকে বেরিয়ে তো গেছিলেন, কিন্তু শুনে আশ্চর্য হবেন, তখন রঘুর কাছে না ছিল পর্যাপ্ত পরিমাণ টাকা, না ছিল কোনো থাকার জায়গা, এমনকি আশেপাশে কোনো পরিচিত মানুষও ছিল না। অগত্যা প্রথম 1 সপ্তাহ রঘুকে বাস স্ট্যান্ডের চাতালে রাত কাটাতে হয়। এমনই একদিন রঘু বাস স্ট্যান্ডের চাতালে শুয়েছিলেন। ঠিক সেই সময় কয়েকজন উর্দিধারী পুলিশ অফিসার এসে রঘুকে লাঠি দিয়ে মারতে শুরু করে। এরপর আর বাস স্ট্যান্ডে থাকা হয়নি রঘুর। বাস স্ট্যান্ডের আস্তানা চলে যেতেই রঘু এবার আশ্রয় নেয় একটা ছোট্ট মন্দিরে। মন্দিরের প্রসাদ খেয়ে কোনো রকমে পেট ভরাতেন রঘু। এরপর তিনি হুবলির কাছে একটি শ্মশান ঘাটে আশ্রয় নেন। সেখানে 4.5 বছর একটি পরিত্যক্ত বাড়িতে থাকেন। ছেঁড়া ক্রিকেটের ম্যাট পেতে সেখানেই বোলিং প্র্যাকটিস করতেন রঘু। একদিন খেলতে গিয়ে হাত ভেঙে যায়। তারপর তার ক্রিকেটার হওয়ার স্বপ্ন পুরোপুরি ভেঙে যায়। কিন্তু এরপরেও রঘু বাড়ি ফিরে যাননি। তিনি থ্রো ডাউন প্র্যাকটিস করে গেছেন দিনের পর দিন। তিনি হুবলিতে উঠতি ক্রিকেটারদের নেটে থ্রো ডাউন করতেন। এরপর এক বন্ধু তাকে বেঙ্গালুরু যাওয়ার পরামর্শ দেয়। সেখানে তিনি ক্রিকেটারদের থ্রো ডাউন দিতেন, বোলিং মেশিন চালাতেন এবং লোড করতেন। এখানেই রঘু জাভাগাল শ্রীনাথের নজরে পড়েন। শ্রীনাথ তার প্রতিভায় প্রভাবিত হয়ে রঘুকে কর্ণাটক রঞ্জি দলের সঙ্গে যুক্ত করেন। এরপর BCCI লেভেল 1 কোচিং কোর্স সম্পূর্ণ করেন রঘু। সালটা 2011। ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্র্যাকটিস সেশনে এইবার মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের নজরে পড়েন তিনি। ব্যাস, আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর ইন্ডিয়া টিমে থ্রো ডাউন করার জন্য রাখা হয় তাকে। সেই থেকে আজ অব্দি ইন্ডিয়া টিমের সঙ্গেই রয়েছেন রঘু। একবার বিরাট কোহলি বলেছিলেন, রঘু ভাই নেটে 145-150 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বল করেন বলেই ইন্টারন্যাশনাল ম্যাচে আমাদের সবার বল স্লো মনে হয়। গত 13 বছরে নেটে রঘু 10 লক্ষেরও বেশি বল করেছেন। ভাবতে পারছেন, বাড়ি ঘর নেই, টাকা পয়সা নেই, খাবার নেই, এমনকি একটা হাত ভাঙা। এরপরেও কোনো প্রতিকূল পরিস্থিতি আটকাতে পারেনি রঘুকে। টিম ইন্ডিয়ার এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ T20 জয়ের অন্যতম নেপথ্য নায়ক হলেন এই রঘু ওরফে রাঘবেন্দ্র দ্বিবেদী। গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় ভারতীয় মেল ক্রিকেট টিমের এই মহারথী রাঘবেন্দ্র দ্বিবেদীকে।